এটা ঢাকার নীলক্ষেত থেকে আনি নাই, এটা বাংলা বাজার থেকে, বাইতুল মুকাররমের নিচের থেকে। এটা আনা হয়েছে লেবানন থেকে। সুবহানাল্লাহ বলেন না। এক খন্ড 1000 টাকা হন না, এক খন্ড 1000, 12 খন্ড 12,000 টাকা। যখন ফাজিলে পড়ি তখন কিনে ফেলছি, জানি যে কামিলের পরে লাগবে। কথা কর ঠিক কিনা? এই কিতাব যিনি লিখেছেন, প্রথমে তার নাম আগে বুঝতে হবে সে কে, না হলে তো বলবেন যে জামিয়াতুল হিন্দিতে বাংলা। জামিয়া থেকে লিখলে সেটাও জামিয়া জিন্দা, শেরে মিল্লাত জিন্দা, ঠিক কিনা? শেরে মিল্লাত নাই তো কি হয়েছে? শেরে মিল্লাতের কদমের জুতা থেকে যে পালগুলো জোরে জোরে পড়েছে, সেগুলো যারা মাথায় নিয়েছে তারা চেয়ারে বসা আছে। কথা কর ঠিক কিনা বলে? শেরে মিল্লাতের বালুর পাওয়া, শেরে মিল্লাত আসলে তোরা প্রস্রাব পায়খানাই করে দিতে। এই কিতাব যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইমাম কাসতুলানী, যিনি কেন বিখ্যাত? কারণ তিনি আরেকটা কিতাব লিখেছেন, সেটা হলো ইরশাদুস সারি ফি শারহি সহিহিল বুখারী। পুরো পৃথিবীর মধ্যে বুখারী শরীফের 3টা ব্যাখ্যা গ্রন্থ আছে শ্রেষ্ঠ, আরো অনেক ব্যাখ্যা গ্রন্থ আছে, 3টা বেশি গ্রহণযোগ্য। একটা হলো উমদাতুল কারি, লিখেছেন আল্লামা বদরুদ্দিন আইনি। আরেকটা ফাতহুল বারি, লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী। আরেকটা হলো ইরশাদুস সারি, লিখেছেন ইমাম কাসতুলানী। সুবহানাল্লাহ। যিনি ইরশাদুস সারি লিখেছেন, যে 3টা বুখারীর শরহ নাম বললাম, এগুলো জামিয়াতেও পড়াই, ওখানেও পড়াই। কথা বুঝতেছেন? দুঃখের বিষয়, জামিয়াতে যখন পড়াই তখন প্রতিটা পৃষ্ঠা টু পৃষ্ঠা পড়াই, আর ওখানে যখন পড়াই সে পৃষ্ঠা বান্ধি বান্ধি পড়াই। ঠিক কিনা? তৈলি পরে তৈলি পড়ি ফেলা, 3 পৃষ্ঠা উল্টো ফেলা, 5 পৃষ্ঠা পড়ে দাও, 6 পৃষ্ঠা পড়ে দাও, বলো কি সমস্যা? কথা কর না ঠিক কিনা? তাদের জন্য আল্লাহ মাশরাফুল জামানাতে বলে দিয়েছেন, বর্ণ চূড়াদের কর্ণ কুহরে। ঠিক কিনা বলেন না? কথা কর ঠিক কিনা? আবার এই কিতাবটা যেতে পড়তে পারবে না, এটা পড়ার জন্য নাহু, সরফ, উসুল, বালাগাত, মান্তিক সব বুঝতে হবে। এটার মধ্যে জ্যাজ জবর নাই। কথা বুঝতেছেন তো? আপনার জ্যাজ জবর যার সারা মৌলানাকে মৌলানা মনে করবেন না। জ্যাজ জবর সারা বাংলা দেখে দেখে সবাই পড়তে পারে। কথা কর ঠিক কিনা বলেন? এখানে জ্যাজ জবর দিয়ে দিয়ে পড়তে হবে। আমি এই কিতাবটার কথাটা বলে গেলেই আপনাদের সমস্ত জবাব হয়ে যাবে। ইমাম কাসতুলানী বলতে লাগলেন, সাহস থাকলে তোমাদের সমস্ত মুক্তি নিয়ে আসো, ইমাম কাসতুলানীর বিরুদ্ধে ফতোয়া দাও, পুরো পৃথিবীতে। ইমাম কাসতুলানী মাওয়াহিবুল লাদুনিয়া লিখছেন, তিনি ফাইন কুলতু ইযা কুলনা বিআন্নাহু আলাইহিস সালাম উলিদা লাইলা ফাআইয়ুমা আফদাল লাইলাতুল কদর আও লাইলাতুল মওলিদিহি আলাইহিস সালাম। যদি কেউ বলে যে মিলাদুন নবীর রাত উত্তম না শবে কদরের রাত উত্তম, উজিবু, আমি জবাব দেব, বিআন্না লাইলাতুল মওলিদিহি আলাইহিস সালাম আফদালু মিন লাইলাতুল কদর মিন উজুহিন সালাসাতিন। 3 কারণে মিলাদুন নবীর রাত শবে কদরের চেয়ে উত্তম। জোরে বলেন ঠিক কিনা? কয় কারণে? 3 কারণে। বিশ্বাস করেন, তাদের কেউ যদি এখানে থাকে সেও কিন্তু আজকে মেনে নেবে ইনশাআল্লাহ, কারণ এত সুন্দর যুক্তি তিনি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? ইমাম কাসতুলানী বলতেছেন 3টা কারণে মিলাদুন নবীর রাত
সবে কদরের চেয়ে উত্তম। যারা মিলাদুন নবী মানবি না, সবে কদরের রাতে গোটা রাত নফল নামাজ পড়লে তোর নফল নামাজ আল্লাহ তোর মুখে মারবে। কথা বলে, তোর রোজা তোর মুখে মারবে। কথা বলে বলেছেন আহাদুহা, এক নম্বর, আন্না লাইলাতুল মাউলিদে লাইলাতুস সুহুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল কদরে মুতাতুন লাহু। বলছেন শুনেন, বুঝেন, বুঝতেছেন তো আপনারা? এখানে মনে করেন ইনি হচ্ছেন এলাকার কমিশনার, সাপোজ ইনি আসলে মাহফিল, ইনাকে আপনারা একটা ক্রেস্ট দিলেন। ক্রেস্ট কথা কন না, কি 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 ক্রেস্ট আছে না নাই? এমপি সাহেব আসলে ক্রেস্ট দেন না? হাজার হাজার ক্রেস্ট আছে না নাই? এমপি সাহেবের ঘরে আছে না নাই? কত ক্রেস্টে পড়ে আছে, ময়লা হয়ে কোনায় পড়ে আছে। অনেক ক্রেস্ট সাধারণ টাইপ পর্যন্ত বলেন তো, সবাই বলেন না মানুষটার দাম বেশি না ক্রেস্টের দাম বেশি? বুঝতে পারেন নাই মনে হয়? 1 কোটি ক্রেশ এক জায়গায় করলেও কি একজন এমপি সাহেবের সমান হবে? ইয়ে তো একটা ক্রেশ উপহার। কথা কর না, ঠিক কিনা? আরে ইমাম কাসতুলানি বলতেছে লাইলাতুল কদরের রাত কেন উত্তম নয় মিলাদের চেয়ে? শুনে নে, মিলাদের রাতে আমার নবীর আগমন হয়েছে, আর আমার নবীকে আল্লাহ হাজার হাজার উপহার দিয়েছেন ক্রেশ, তার মধ্যে একটা হলো লাইলাতুল কদর। বলে সুবহানাল্লাহ। স্পষ্ট বলছেন লাইলাতুল কদরে মুতাতুন লাহু। লাইলাতুল কদর তো নবীকে উপহার, গিফট দেওয়া হয়েছে। কি মিথ্যা কথা বলতেছি? বলেন না আপনারা, বলেন। আপনারা তো কোরআন হাদিস না বুঝলে অন্তত যুক্তি বুঝতেছেন। আমার নবী আসার কারণে পুরো জমিন মসজিদ হয়ে গেছে, মাটি সব পবিত্র হয়ে গেছে, শয়তানের আসমানে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমার নবী আসার পরে উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়েছে। আমার নবী আসার কারণে মাহে রমজান এসেছে, কোরআন এসেছে। যদি মিলাদুন নবী না করেন, রমজান মাস আপনার জন্য আসে নাই। ঠিক কিনা বলেন না? বলে কেন হুজুর? বলে কারণ হলো রমজান মাস দামি হয়েছে কোরআন নাজিল হওয়ার কারণে। ঠিক কিনা বলেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কথা কর, ঠিক কিনা? আবার রমজান মাসের ভিতরে এমন একটা তারিখ আছে যেই তারিখের কারণে রমজান দামি হয়েছে, সেটা হলো শবে কদর। কথা কর, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, নবী যদি না আসতো কোরআন আসতো? নাজিল হতো? কোরআন না আসলে রমজান হতো? রমজান না হলে সবে কদর হতো? সিটাঙ্গে ভাষায় কথা আছে, কিরে ওটা কি বললি? মারে বাদি ওরি রে সালাম করে বলেন না, ঠিক কিনা? বোঝার চেষ্টা করেন। 2 নম্বরে বলছেন, এখানে আরো অনেক কথা আছে, আমার সময় আমার একটা মাহফিল আছে, সেজন্য والثاني أن ليلة القدر شرفت بنزول الملائكة فيها وليلة المولد شرفت بظهوره صلى الله عليه وسلم। ও দুনিয়ার বিকুপেরা শোনো, লাইলাতুল কদরের রাতে ফেরেশতা নাযিল হয়েছে। ঠিক কি না বলেন না? তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذن রাব্বিহিম মিন কুল্লি আমর। লাইলাতুল কদর দাবি হয়েছে, ফেরেশতা আসমান থেকে নেমেছে বিদায়। আরে মিলাদুন নবীর রাতে ফেরেশতা তো নেমেছে, ফেরেশতার জুলুস নিয়ে আমার নবী নেমেছে জমিনে। কথা বলেন ঠিক কি না?
এবার আপনারা বলেন জিবরিল দামি নাকি আমার নবী দামি? কথা বলেন ঠিক কিনা বলেন? ফতোয়া আপনারা দেন, কে দামি কে দামি? জিবরিল আলাইহিস সালাম আমার নবীর খাদেম, কথা বল ঠিক কিনা? লাইলাতুল কদর দামি হয়েছে জিবরিল আলাইহিস সালাম নামার কারণে জমিনে, আর মিলাদের রাতে তো স্বয়ং নবী জমিনে এসেছে। কোন রাত হতো? বলেন না বলেন না বলেন না। এরপরে শেষ কথাটা বুঝেন, শেষের কথাটা যদি বুঝেন তাহলে মিলাদুন নবী শুধু আমরা করবো না, বিদুরীরাও কথা বলবে ঠিক কিনা বলেন? তিনি বলতে লাগলেন ওয়াসালিস আন্না লাইলাতুল কদর ওয়াকা ফীহি তাফাদ্দুলি আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাইলাতুল মাউলিদিশ শরীফ ওয়াকা তাফাদ্দুলি ফীহা আলা সাইর